আসসালামু আলাইকুম। আমি সোহেল আহমদ। আপনাদের সাথে আজকে আমি আমার প্রাপ্ত জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি যখন পড়ালেখা শুরু করি তখন আমি মারাত্মক ভূগোল একটা সাবজেক্ট ছিলাম। যখন আমি আমার গ্রামের স্কুলে ১ম দিকে আমি আমার গ্রামের স্কুলেই পড়ালেখা করি। তো ওই জায়গায় দেখা যেত যে প্রত্যেক ক্লাসে 1, 2 এবং 3 1, 2, 3 এবং 4 এ আমি যতগুলাই পরীক্ষা দিয়েছি, দেওয়ার পর দেখা যেত যে সবার লাস্টের স্পিরিটটা ছিল যে মার্কের দিক দিয়ে আমার সবার লাস্টের রুলটা বা যে কম মার্ক পাওয়া স্টুডেন্ট হচ্ছে আমি। তখন আমার কাছে মনে হইতো যে আমি মনে হয় ওই এলাকার মনে হচ্ছে সবচেয়ে বেশির উপর স্টুডেন্ট মানে খারাপ স্টুডেন্টের দিকে হচ্ছে আমি বেশি হবো। এরকম আমার একটা ধারণা ছিল আরকি। তো এভাবে করে যখন আমি 4 এ উঠি তখনই হচ্ছে কি এই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকে আমার এক চাচাতো ভাই আমাদের বাড়িতে আসে। মাদ্রাসাতেই থাকে। তো মাদ্রাসা থেকে সে ছুটে আমাদের বাড়িতে আসে। আসার পর সে আমাকে নানানভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করলো যে তার মাদ্রাসাতে ভর্তি নেবে। এইজন্য সে আমাকে নানানভাবে ইনফ্লুয়েন্স করার ট্রাই করলো। সে আমাকে বুঝাইতে চাইলো যে তুই জায়গায় ভালো খেলাধুলা করার সুযোগ থাকে, আড্ডা দেওয়ার সুযোগ থাকে, ঘোরাফেরা করার সুযোগ থাকে। এবং এগুলা করে সে আসলে আমাকে ইনফ্লুয়েন্স করে। তো আমি এটা থেকে আ প্ল্যান করলাম যে আমি উনার মাদ্রাসা থেকেই ভর্তি হবো। তো উনার মাদ্রাসায় যখন যাবো তখন হচ্ছে আম্মুকে বুঝাইলাম, আম্মু তো আর রাজি হয় না। কয়েকদিন বোঝানোর পর নাছোড়বান্দার মতো আরকি শুরু করলাম যে আমাকে ওই জায়গায় যেতে হবে। লাস্ট পর্যন্ত উনি রাজি হলেন। রাজি হওয়ার পর আমি যখন ওই জায়গায় গেলাম তখন সাধারণ একটা স্কুল থেকে যখন মাদ্রাসায় যখন যায় ছাত্ররা তখন সমস্ত আরবি পড়ার একটু লেকিংস এর কারণে উনারা কি করে এক ক্লাস নামিয়ে দিয়ে দেয়। নরমালি আমি 4 এর ছাত্র ছিলাম, আমাকে নামিয়ে দেওয়া হইলো 3 ডেজ। তো এরকম করে কয়েকদিন ক্লাস করার পর একটা পরীক্ষা দিলাম। পরীক্ষায় দেখা গেল হচ্ছে কি আমি সব সাবজেক্টে বিশেষ করে আরবি সাবজেক্ট গুলায় মনে হচ্ছে কি যা মার্ক ছিল তার মধ্যে 10% মার্ক আমি পাইতাম না। এরকম একটা অবস্থা ছিল। তো হুজুরা বুঝতে পারলো যে হচ্ছে আমি কিছুটা হইলে মনে হচ্ছে ইংলিশে হালকা মার্ক পাইতাম। আর গণিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই মার্ক পাইতাম। হয়তো দেখা যেত 80% মার্ক এরকম খেয়ে গেছে আরকি। তো এই অবস্থা থেকে তারা বুঝতে পারলো যে আচ্ছা আমার আরবি লিখিংসটা খুব খারাপ। এরপরে কয়েকদিন ক্লাস করার পর উনারা অনুধাবন করতে পারলেন যে আমার আসলে আরবি বেসিকটা নাই বললেই চলে। তো তারপর ক্লাস 3 এর ক্লাস টিচার একদিন আমাকে বলল যে কালকে থেকে তুমি ক্লাস 3 তে ক্লাস করবা। তো আমি ক্লাস 3 তে পরের দিন ক্লাস 3 এ গেলাম। পরের দিন ক্লাস 2 এর ক্লাস টিচার দেখে উনার ক্লাসে দেখে বলে যে, "তুমি কেন আসছো? বা কিসের জন্য আসছো?" বললাম যে, "এরকম আমাকে উনি পাঠাইছে দিয়ে।" বলল, "না, তুমি তোমার ক্লাসেই চলে যাবা। তুমি হঠাৎ এই জায়গায় আসবা কিভাবে?" এরকম বলে উনি আমাকে পাঠায় দিল ক্লাস 3 তে। ক্লাস 3 এর টিচার আবার পরের দিন আবার আমাকে ওই বলল যে, "না, আমি ক্লাস 2 তে যাবা।" এরকম করে আমি প্রায় ৬ দিনে ক্লাস 3, 2, 2, 3 এরকম করতে ৬ দিন চলে গেল। এরপরে ৭ নাম্বার দিনের দিন আমার হচ্ছে ওই আমাদের সাথেই আরকি বাইরেতে একটা প্রতিষ্ঠান গেল। গিয়ে তারা বলল যে তারা ইংলিশ মিডিয়ামের জন্য ছাত্র নিবে। এমনকি তারা দিয়েই দিবে। তখন ওই জায়গায় কিছু ছাত্র তারা বাছাই করলো যে এদেরকে দিয়ে দিবে। তখন হুজুরা বলল, "আচ্ছা ঠিক আছে তুমিও চলে যাও। দেখো যদি পরীক্ষা দিয়ে যদি পারো তাইলে হয়ে যাবে তোমার এরকম ট্রাই করে দেখো।" তো আমিও একটু ট্রাই করলাম। ট্রাই করে দেখি হয়ে গেছে। কিভাবে হয়ে গেল আমি নিজের উপর এখনো পর্যন্ত আমার এই বিশ্বাস আসে না যে কিভাবে এটা পাস করলাম। যাই হোক আর কি ওই জায়গায় পাস করে যখন আমি অ্যা ওই যে ইংলিশ মিডিয়াম শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে আসার পর উনারা তো ভাবলো যে হচ্ছে উনারা নতুন প্রতিষ্ঠান নতুন মানুষ। তো তারা ভাবলো ক্লাস 2 এর বাচ্চারা। তো ওকে আরকি বেসিক ঠিক করার জন্য ওকে নার্সারিতে নামায় দেয়। তো নরমালি ওই জায়গায় আমার ফ্যামিলির একটু কেউ ইনভলভ ছিল না যে আমার পড়ালেখার সাথে তেমন একটা। তো ওরা দিয়ে দিচ্ছে। তো আমি ছোট মানুষ হিসেবে এটা বলতে পারতাম না যে আমি 4 এর বাচ্চা বা 3 এর বাচ্চা বা এই বড় ক্লাসের বাচ্চাকে কেন আমাকে নার্সারিতে দেওয়া হইছে। তো তারা আমাকে নার্সারিতে দিল বেসিক ঠিক করার জন্য। তো আমি নার্সারিতেই গেলাম। গিয়ে দেখা গেল ওই জায়গায় কয়েকদিন পড়ার পর এক মাসখানেকের মধ্যে পড়ার পর দেখা যাচ্ছে কি আমি কিছু জিনিস হচ্ছে যে ওই জায়গায় একটু থেকে একটু হালকা বেশি ভয় পাইতাম। ওই বই থেকে ভয় পাওয়া থেকে যে আমি পড়ালেখা নেক্সট দিন আর একটু নার্ভাসনেস কাজ করতো। এইজন্য হচ্ছে আমি অনেক পড়ালেখা জয়া খিচুড়ি বানায় ফেলতাম। এরকম করার পর দেখা যেত আমি অনেক কিছু পারতাম না। তখন উনি ওই টিচার আমাকে বললেন যে, "আচ্ছা ঠিক আছে তুমি কয়েকদিনের জন্য প্লেতে চলে যাও। ওই জায়গায় তোমার কিছু বেসিকস বেসিক যেগুলো আছে এগুলো একটু খুঁজে আসো। তারপরে যাবা" হয়তো কিসের জন্য উনি দিয়ে দিলেন আমি বুঝতে পারি না। তারপর আমি ওই জায়গায় প্লেতে গেলাম। গিয়ে প্লেতে গিয়ে আমি ৭ দিনের মতো ক্লাস করলাম। করে আবার আমাকে নার্সারিতে দেওয়া হইলো। নার্সারিতে এরপরে আমি একটা পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে ওই জায়গায় আমরা ১৮ জন ছিলাম। ১৮ জনের মধ্যে আমি বলি যে ৮ নাম্বার হলাম। ৮ নাম্বার হয়ে প্রমোটেড হইলাম কেজিতে। তো ওই জায়গায় আমাদের সাথে তো আরো অনেকজন ছিল নার্সারিতে। যারা হচ্ছে মেক্সিমাম 1-2 এর ছাত্র ছিল তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য তাদেরকে নার্সারিতে দেওয়া হয়েছিল। তো ওই জায়গায় অনেক বড় স্টুডেন্ট ছিল। তুলনামূলক 1-2 এর বাচ্চাকে যারা প্লেতে দেওয়া হয়েছে তারা তো নার্সারিতে আছে তারা স্বাভাবিকভাবেই তারা একটু বড়। তো তাদেরকে তাদের প্রমোশন দিয়ে কেজিতে না পড়ে তাদেরকে 1 এ দিয়ে দিল। আমাকে তেমনটা জাস্ট ওই একটাই প্রমোশন মানছে না। সেই থেকে আমাকে কেজিতে তুলে দেওয়া হইলো। আর বাকি যারা আছে ওই জায়গার মধ্যে আমাদের অনেককেই দিয়ে দেওয়া হইলো কি নার্সারি থেকে সরাসরি 1 এ দিয়ে দেওয়া হইলো। কেজি না পড়ায়। তো আমার রুল ৮ এর আগে আরো ৪ জন ছাত্রকে এই জায়গাটায় প্রমোশন দিয়ে দেওয়া হইছে সরাসরি 1 এ। তো আমার রুলটা ৮ থেকে চলে আসলো ৪ এ। তো আমি কেজিতে উঠলাম যখন ৪ নাম্বার হয়ে।
তখন আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসলো। হয়তো আমি পারবো বা আমার নিজের আত্মবিশ্বাস বেড়ে যাবে। কিভাবে আল্লাহই জানে আরকি। তো আমি এবার পড়তে গিয়ে এর পরবর্তীতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কারণে আমি খুব ভালোভাবে পড়তে লাগলাম এবং ভালো রেজাল্ট করতে থাকলাম। 1, 2, 3, 4 এগুলাতে আমার রোল হচ্ছে কি প্রায় 1, 2 এর ভিতরে থাকে। এর মধ্যে আমি তো হচ্ছে ক্লাস 2 তে উঠার পর দেখা গেল যে আমার তো অনেক তেজ। পরবর্তীতে টিচারদেরকে বললাম যে আমি এইজ একটু বেশি। মনে হচ্ছে আচ্ছা বলল ঠিক আছে তোমাকে প্রমোশন দেওয়া হবে। তো আমি 2 তে 6 মাস পড়ার পর পরবর্তীতে উনারা আমাকে কি করলো ক্লাস 3 তে দিল। তো 3 তে গিয়ে নতুন স্টুডেন্ট হচ্ছে তারপর আমি 6 মাস পড়লাম। তারপর হচ্ছে ওই জায়গায় 3 তে গিয়ে যখন আমি পরীক্ষা দিলাম, তখন আমি ১ম পরীক্ষায় ৬ মাস পরে পরীক্ষা দিলাম। ওই পরীক্ষায় গিয়ে আমি ৫ নাম্বার হই। ৫ নাম্বার হওয়ার পর আমার আগের ক্লাস টিচার যিনি ছিলেন, উনিও ওই জায়গায় ছিলেন। ওই জায়গায় তো ক্লাস নিচ্ছে। তো তিনি আমার প্রত্যাশা ছিল হয়তো আমি আবার ১ নাম্বার বা ২ নাম্বার পাবো। তো তিনি বললেন, "সোহেল আমি তোমার প্রতি এটা প্রত্যাশা করি নাই। আমি ভাবছিলাম তুমি আরেকটু ভালো করবা।" উনিও তো আমাকে মোটিভেট করার জন্য এই কথাগুলো বলছিলেন। কিন্তু আমি ওটাকে মোটিভেটেড না, হয়তো আমি নেগেটিভলি নিয়েছিলাম এটাকে। নিয়ে আমার কাছে মনে হয়নি যে স্যার আমাকে খারাপ বলতেছে, এরকম করতেছে। তো আমি এই জায়গাতে ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কারণে আমার পড়ালেখার প্রতি কিছুটা ইন্টারেস্ট কমে যায়। এই পড়ালেখায় ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে দেখা গেল আমার রোল নাম্বার সেটা পিছন দিকে চলে আসে। তো পরের ক্লাসগুলো আমি 4, 5, 6, 7 এগুলো হচ্ছে আমার রোল নাম্বার আবারও একটু পিছনে চলে যাবে হচ্ছে ৭, ৮, ৯ এর ভিতরে এরকম থাকে। আমরা প্রায় সময় হচ্ছে কি ১৮ জন বা ১৯ জন ছাত্র ছিল আমাদের ক্লাসে এরকম হয়ে যায়। তো এরকম করে কলেজ শেষ করলাম। কলেজ শেষ করে এই যে আমার লাইফের একটা প্রত্যাবর্তন বলতে পারেন। এই যে এত খারাপ একটা স্টুডেন্টের কাছে যে আস্তে, আস্তে আমার কিছুটা হইলেও ডেভেলপ করলো। এরপরে আলহামদুলিল্লাহ এখন আমি ভার্সিটিতে পড়ালেখা করি। ভার্সিটিতে এখন পর্যন্ত আমাদের যে সিজিপিএ যেটা, এটার মধ্যে সিজিপিএ আমাদের 4 যেটা, 4 এর মধ্যে আমি কখনো 3.8 এর নিচে আমি পাই নাই। তো আমি এটাকে আমার লাইফের একটা প্রত্যাবর্তন বলতে পারি যে এই যে মারাত্মক একটা দুর্বল স্টুডেন্টের যে এই যে প্রত্যাবর্তন যেটা, এটাকে আমাকে এখনো নিজেকে আত্মবিশ্বাসী করে তোলে বা পড়ালেখা জিনিস থেকে আমার প্রতি একটু আমাকে আরো মোটিভেটেড করে তোলে। তো আমি আমার পড়ালেখা এবং টিউশনের অভিজ্ঞতা থেকে আমি কিছু কিছু অনুধাবন করেছি বা রিয়ালাইজ করতে পারছি যে পৃথিবীতে হাতে গোনা কয়েকটা কাজ ব্যতীত কোনো কাজই কঠিন না। হাতে গোনা ওই কয়েকটি কাজ ব্যতীত বাকি যে কাজগুলো আমরা কঠিন মনে হয়, এগুলো আসলে আমাদের মনের ভুল বা আমাদের কিছু চিন্তা ভাবনার ভুলের কারণে মনে হয় এই কাজগুলো কঠিন। যেমন আমরা সবাই ভাবি যে পড়ালেখা জিনিসটা কঠিন। আসলে পড়ালেখা জিনিসটা কঠিন না। আচ্ছা, একটু পড়ালেখার বাইরে গিয়ে একটু চিন্তা করি। আমাদের লাইফে অনেক কাজই আমাদের মনে হয় যে কঠিন। কিন্তু ওই একই কাজই হাজার, হাজার মানুষ পারতেছে। কিন্তু আমরা পারতেছি না। তার মানে কি? সে পারতেছে তাইলে আমি পারতেছি না কেন? হয়তো আমার কাছে কোনো একটা জিনিসে বা কিছু বিশেষ গুণ আমার গুণের অভাবের কারণে আমি এটা পারতেছি না। তো কোনো কাজ পারা বা না পারা নির্ভর করে আমাদের কিছু বিশেষ গুণের উপর। সেই বিশেষ গুণগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি। তো এটা বলার আগে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে আসি। চিন্তা করুন বাইকে স্টান্ট করা। বাইকে স্টান্ট করতে অনেকেরই ভালো লাগা কাজ করে বা কেউ শিখতে চায় যে হচ্ছে সে বাইক স্টান্ট করবে। ওটার প্রতি তার একটা ভালো লাগা কাজ করে বা ওইটা তার একটা প্রবল ইচ্ছা আছে যে সে ওইটাতেই কি করতে চায় বাইক স্ট্যান্ড করা শিখতে চায়। তার প্রবল ইচ্ছা থাকার কারণে ওইটার প্রতি তার একটা ফ্যাসিনেশন কাজ করে থাকে এবং সে ওইটাতে এনজয় করে। এই জন্য সে ওটা শিখতে চায় এবং তার ওই জায়গায় একটা সাহস থাকে যে হয়তো তার আত্মবিশ্বাসের কারণে তার একটা সাহস যোগায় যে সে এটা পারবে। কিন্তু চিন্তা করুন এই যে বিশেষ গুণের কারণে সে হয়তো এই বাইক স্ট্যান্ড করা শিখতে পারে। কিন্তু আপনার যদি এই যে আত্মবিশ্বাস না থাকে বা আপনার যদি এটার প্রতি কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকে বা এটার প্রতি কোনো ফ্যাসিনেশন না থাকে, এমনকি যদি এটার মধ্যে আপনি যদি এনজয়মেন্ট খুঁজে না পান তাহলে আপনি এটা শিখতে পারবেন না। এমনকি মনে করেন এই ৪ টা উপাদানই আপনার কাছে আছে। ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, ফ্যাসিনেশন ও আছে, আপনি এটাকে এনজয় করেন কিন্তু আপনার ভয় আছে। তাইলে আপনি এটা পারবেন না। কারণ ওই আপনার ভয় আপনাকে এটাকে কাটায় উঠতে দিতে পারবে না। তবে এইগুলা করার জন্য আপনার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি আপনার প্রপার একজন মানুষের গাইডলাইন লাগবে। যিনি এই বাইক স্ট্যান্ড শিখানোর জন্য হচ্ছে কি যিনি খুবই এক্সপার্ট তার কাছে গেলে এটা আপনি শিখতে পারবেন। যে বাইক স্ট্যান্ড সে নিজেই পারে না সে কখনো আপনাকে শেখাতে পারবে না। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে পারি এই যে জিনিসটা বুঝালাম যেটা হচ্ছে কি যে কোনো কাজই কঠিন না জাস্ট আপনাদের কিছু বিষয়গুলো এই যে বিশেষ আত্মবিশ্বাস আপনার ওই কাজের প্রতি যদি ফ্যাসিনেশন এবং ওটাকে যদি আপনি এনজয় করেন থাকেন তাহলে ওই কাজই আপনার কাছে সহজ। তো এই জিনিসগুলো এবং ওই জায়গায় আরেকটা ভয় এবং সাহসের ব্যাপারটা। এই ৫-৬ টা উপাদান যদি আপনার মধ্যে থেকে থাকে এবং আপনি যদি ওইগুলোকে ওই যে দুঃসাধ্য যে পয়েন্ট গুলা সেগুলো যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে ওই কাজটাই আপনার কাছে সহজ। আর না হয় দেখবেন ওই কাজটাই আপনার কাছে কঠিন। তো আমরা এই জায়গাতে বলতে পারি আসলে কোনো কাজই কঠিন না। কঠিনটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা কিভাবে ওই কাজটাকে নেই? ভয় হিসাবে নেই না সাহসের সাথে আত্মবিশ্বাসের সাথে নেই। ওটাকে এনজয় হিসাবে নেই, এনজয়মেন্ট হিসাবে নেই।
সেটার উপর ভিত্তি করে আমাদের কাজটা কঠিন এবং সহজ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি আমাদের পড়ালেখা জিনিসটাও এটা আমাদের কাছে সহজ না কঠিন হবে সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে রিয়ালাইজ করি বা আমরা এটার প্রতি আমাদের আমরা এটাকে এনজয় করি না এটাকে আমাদের এটার প্রতি ভালো ফ্যাসিনেশন আছে কিনা বা এটার প্রতি আমাদের আগ্রহ আছে কিনা। তবে পড়ালেখা জিনিসটা আমাদের বাস্তব জীবনে এটাকে আমাদের সাথে ভয়ের সাথে দেখানো হয় বা আমাদের পড়ালেখার সিস্টেমটা কেমন ভাবে গড়ে তোলা হয়েছে যে ওটা আসলে পারা না ওটা হচ্ছে কঠিন একটা ব্যাপার। কিন্তু বাস্তবে এটা আমি আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে এটা বুঝাতে চাই যে এটা একেবারে বিশ্বাস করুন পড়ালেখা জিনিসটা কঠিন না। এটা চাইলে যে কেউ করতে পারবে। তবে এই জন্য হচ্ছে তার কিছু প্রপার মানুষের গাইডলাইন থাকতে লাগবে। এর পাশাপাশি তার নিজের কিছু আত্মবিশ্বাস থাকা দরকার যে আমি চাইলে আমি হয়তো চেষ্টা করলে আমি পারবো। এবং ওই জায়গায় আরেকটা ব্যাপার হচ্ছে কি একটা স্টুডেন্টকে ভালো হওয়ার জন্য তাকে তার অনুযায়ী তাকে পড়াতে হবে। মনে করেন একটা ক্লাস 4 এর বাচ্চা, তার ক্লাস 1, 2, 3 এবং 4 এর 3 এর বেসিক লেকিংস আছে। তো ওই বেসিক লেকিংস গুলার কারণে তার লোড ক্যাপাসিটি একটা নরমাল 4 এর বাচ্চার মতো হয়তো থাকবে না। তখন যদি তাকে মনে করেন তার ক্যাপাসিটি হচ্ছে যতটুকু তার চেয়ে যদি তাকে বেশি দেওয়া হয়ে যায়, তাইলে সে পারবে না। তখন তার মধ্যে ভয় কাজ করবে। তো এই যে ভয়ের যেটা কাজ করবে সেটা থেকে হচ্ছে কি সে বারবার পড়বে, বারবার পারবে না। এইটা থেকে তার আর মনে হচ্ছে এই যে তার মনে হবে যে আমি চেষ্টা করতেছি পারতেছি না। এটা যে তার মধ্যে একটা আলাদাভাবে হচ্ছে ডিমোটিভেটেড হওয়া শুরু হবে। এর পরবর্তীতে দেখা যাবে যে কি সে আসলে পড়ালেখাটাকে তার কাছে মনে হবে একটা আতঙ্ক। যে এটা আমি পড়তেছি বাট পারতেছি না। তো আপনাদেরকে এই জায়গায় আমি এই লাস্ট যে জিনিসটা আপনি বলতে চাই সেটা হচ্ছে কি পড়ালেখা আসলে কঠিন না। পড়ালেখা জিনিসটা হচ্ছে জাস্ট আপনি উপভোগ করুন। আপনার আত্মবিশ্বাসটা রাখুন। পড়ালেখা জিনিসটা আপনার কাছে ইজি হয়ে যাবে। এইজন্য হয়তো আপনার একটা প্রপার মানুষের গাইডলাইন লাগতে পারে। এর বেশি কিছু না। আপনিও ট্রাই করে দেখুন। আমার মতো আমি যেরকম গাধা স্টুডেন্ট ছিলাম, এই যে চিন্তা করুন ক্লাস 4, 3 নার্সারি এ পর্যন্ত চলে আসছে কোন জায়গায় ফোনের এক যা বাচ্চা। সেই জায়গা থেকে যে ওভারকাম করতে পারছি। এমনকি আমি আমার ওই যে টিউশন লাইফে অনেক স্টুডেন্টকে পাইছি। তাদেরকে আমি যেমন ওভারকাম করাই নিয়ে আসতে পারতেছি। তখন আমার মনে হয়েছে যে আসলে পড়ালেখা জিনিসটা কঠিন না। জাস্ট আমাদের চিন্তা ভাবনাটা একটু বদলায় নিয়ে নিতে হবে। এই চিন্তা ভাবনাটা যদি আমরা চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে অবশ্যই আপনি মনে রাখতে পারেন যে আপনারও চেঞ্জ আসবে। পড়ালেখা জিনিসটাকে আপনি এনজয় করা শুরু করুন এবং এটার জন্য হয়তো আপনি প্রপার একজন মানুষের গাইডলাইন নিতে পারেন। দেখবেন আপনার জন্য ভালো কিছু আছে আশা করি। এই কামনাই করি যে আপনিও পড়ালেখা জিনিসটাকে উপভোগ করার জন্য আসুন বা এটাকে উপভোগ করুন। দেখবেন আপনারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।